100 টাকার একটা এমবি কার্ড দেন। কি ফেসবুক চালাইবা? না না, অনলাইনে ক্লাস করব। চল ফারিয়া চল। আচ্ছা তুই উনারে মিশা করতে কইলি কে? কি কইছি? এই যে তুই এমবি কার্ড কিনলি তো তোর বন্ধুর লাগে কথা কওয়ার লিগা। ওই তোরে তো আমি কই নাই, তুই কেমনে জানলি? আমারে কষ্ট নেই তো কি হইছে, মনে মনে তো ঠিকই কইছস। আচ্ছা এবার কত, কাহিনীটা কি? গোপন কথা, তুই কাউরে কবি না। আচ্ছা কমু না, কত এবার? 2 সপ্তাহ আগে রাতুলের সাথে আমার পরিচয়। কেমনে? ফেসবুকে। ফেসবুকে? ফেসবুকে অচেনা কারোর সাথে বন্ধুত্ব করা ঠিক না। তাই? কি রে, কি নিয়ে কথা কস তোরা? দেখ অনেক, পারিয়া কি সব অদ্ভুত কথা বলতেছে। আরে ও তো সব আগে থেকে বুঝে। সেদিন দেখলি না সোহাগরে বলতেছিল যে সোহাগ সাবধানে থাক, সামনে তোর বিপদ। আর সেদিনই সোহাগের হাতটা ভাঙলো। আচ্ছা চল, তো স্কুলে দেরি হয়ে যাইতেছে, তো চল। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই। লা 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 লা। রে কি খবর আইছস? ভাই এখন তো রাজন স্যারের ক্লাস, আর রাজন স্যারের ক্লাস মানেই তো অনেক মজা। হ্যাঁ অনেক তো সেদিন পড়া পারে নাই, তবুও তো স্যার কত সুন্দর কইরা ওরে পড়া বুঝাইয়া দিল। রাজন স্যার কি আজকে আসে নাই? স্যারকে তো আজকে সকাল থেকে একবারও দেখি নাই। তাই নাকি? স্যার মনে হয় আজকে আইবো না। হ্যাঁ তুই যা কস তাই তো সত্যি আছে। এই রিমি না? রিমি, কি রে তুই স্কুলে যাস না কেন? ওই রবিন ছেলেটা এখন সীমা ছাড়ায় গেছে, বোরখা পরে যায়, তবু আজে বাজে কথা বলে, আর দেখলে কেবলই শেষ দেয়। মা বলছে একা স্কুলে যাওন লাগবো না, আর ভালো ছেলে পাইলে বিয়া দিয়ে দেব। এখনো তো তোর বিয়ের বয়স হয় নাই। আর রবিন মানে রাখির ভাই, তার নামে তো অনেক দিন ধরে নালিশ শুনতেছি। তাই তো, মা তো এটা বোঝে না। আচ্ছা তোরা বাড়ি যা, ব্যাপারটা আমি দেখতেছি। আচ্ছা জানাইস। আচ্ছা রিমি চল। এই রবিনের আই কথা নীলা, শুনে চল। খুব খারাপ হ্যাঁ, লাগছে। চল। ও কাজটা ঠিক করে নাই, মেয়েদেরকে এইভাবে ডিস্টার্ব করা ঠিক না। রাখি। আরে ফারিয়া তোরা একটু বেরোইতে পারবি এখন? হ। মা তো রাইগা আছে। একটু আগে বাবার মায়ের মধ্যে রবিন দাদাকে নিয়ে ঝগড়া হয়েছে, মনে হয় না যাইতে দিবে। বেশি সময় লাগবো না, আর তোর তো অনেকগুলো বোরকা আছে, তুই একটা পয়রালো, আমগো 3টারে 3টা দিয়া দে। আচ্ছা দাঁড়া দেখতাছি। আচ্ছা একটু তাড়াতাড়ি করিস। দে। এই নে। হ্যাঁ চল। দোস্ত পাখি আইতেছে। বুক চিনচিন করছে, হায় মন তোমায় কাছে চায়। এই সামনি, তোর সাহস তো কম না? তুই জানোস আমি কি করতে পারি? কি করবা দাদা তুমি? তোমার বোনে তোমার সামনে তোমার বন্ধু অপদস্থ করতেছে, আর তুমি উচ্ছন্নে গেছো জানতাম, কিন্তু এতটা ভাবতে পারিনি। ছি দাদা ছি। তুই এদিকে কেন? কেন কোনোদিন আসি না দেখে আজ এখানে আসতে পারবো না? অবশ্য না আসলেই ভালো হইতো, আমি জানতাম না যে তুমি এতটা খারাপ। চল রাখি, আর কথা না বাড়ে চল। রাখি, তোর অনেক কষ্ট হইতেছে না রে? এরকম কষ্টের রোজ মুখোমুখি হয় রিমি। আমি চাইলে তোর এই কথাটা আগে বলতে পারতাম, কিন্তু তাতে কোনো লাভ হইতো না। এখন কি করব বল? যদি বুঝে আসে তো ভালো, কিন্তু একটা উচিত শিক্ষা তো পাইছে। হ্যাঁ ঠিক কথা কইছস। এখন চল বাড়ি যাই। হ চল চল। ল।
সাজলো আমার মন, এ কোন নতুন সাজে সাজলো আমার মন। এ মনে নেচে বেড়ায়, এ মনে গেয়ে বেড়ায়, তার ছবি মনে আঁকে, তাই তো সারাক্ষণ, তাই তো সারাক্ষণ। এ কোন নতুন সাজে সাজলো আমার মন। সাজলো আমার মন। সূর্য রাঙা সরষে ফুলের গন্ধে পাখিরা গেয়ে ওঠে আমার গানের ছন্দে। হলুদ ঘেরা সূর্য রাঙা সরষে ফুলের গন্ধে পাখিরা গেয়ে ওঠে আমার গানের ছন্দে। ঘুমে বোঝে না আঁখে মন যে উড়াল পাখি, জেগে জেগে স্বপ্ন দেখি এ কোন শিহরণ। এ কোন নতুন সাজে সাজলো আমার মন, এ কোন নতুন সাজে সাজলো আমার মন, এ কোন নতুন সাজে সাজলো আমার মন। কিরে ফারিয়া, এত জরুরি তলব? শোন, তোরা হয়তো একটা বিষয় জানিস না। কি? আমাদের বন্ধু রাখি আছে না, ফেসবুকে রাতুল নামের ছেলের সাথে বন্ধুত্ব করছে। আরে ফেসবুকে তো যে কেউ ফ্রেন্ড হইতে পারে, এটা নিয়ে তো ভাবনার কি আছে? অবশ্যই ভাবার আছে। ফেসবুকে তো টাউট বাটপার, ভালো মন্দ নানা ধরনের মানুষ থাকতে পারে। তা ঠিক। এভাবে না জেনে শুনে বন্ধুত্ব করা, ব্যক্তিগত বিষয় শেয়ার করা আর গোপনীয় ছবি দেওয়া অনেক ধরনের বিপদের কারণ হতে পারে। রাখি তো আমাদের বন্ধু, ওকে বিষয়টা বুঝায়া বল। বুঝায়া বল। এইভাবে বললে বুঝবে না। তার চেয়েও বড় কথা, কালকেও ওই ছেলের সাথে দেখা করতে যাবে, সাথে আমারও নিয়ে যেতে চায়। বেশ তো, কাল সরাসরি ছেলেটার সাথে কথা বলে দেখ, হাতে নাতে প্রমাণ পেয়ে যাবি। আর কোনো উল্টাপাল্টা দেখলে 999-এ কল দিবি। হ্যাঁ ঠিক। গুড আইডিয়া। চল, এত চিন্তা করিস না এসব নিয়ে, চল। আচ্ছা চল। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। আরে এত ভয় পাওয়ার কি আছে? তারপর কি আবার তারপর? ওই যে রাতুল, ওই লোকটা। আরে তুমি চলে আসছো? হ্যালো। হ্যালো, বসো বসো। রাতুল, ও হচ্ছে ফারিয়া। হাই। হাই। ফারিয়া, ও রাতুল আমার বন্ধু। তোমরা কথা বলো, আমি ওই দিকটায় বসি। আচ্ছা। কেমন আছো? এতক্ষণ খারাপ ছিলাম, তোমাকে দেখার পর এখন ভালো লাগছে। তাই বুঝি? খুব মিস করতেছিলাম তোমারে। আমিও তোমাকে খুব মিস করছিলাম। সত্যি? তোমাকে ফেসবুকে যেমন দেখছি, বাস্তবে তুমি সত্যি অনেক সুন্দর। এতক্ষণ ধরে যা দেখতেছি তাতে মনে হয় রাতুল ছেলেটা ফ্রড। আমি যা ভাবছিলাম
ও তো তার চাইতেও ভয়ঙ্কর। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? 999 একটা কল দিই। দেশে তো আমার কেউ থাকে না, আমার আব্বু আম্মু সব বাইরে থাকে, তুমি তো জানোই। আমি চাচ্ছিলাম তোমাকে বাইরে নিয়ে যাব। সত্যি? হ্যাঁ সত্যি। আমিও তোমার সাথে যাব। সত্যি তোমার চুলটা অনেক সুন্দর। চুলটা কে ফোন করেছিল? স্যার আমি কল করেছিলাম। কি হয়েছে ফারিয়া? স্যার এই ছেলেটাকে আমার সন্দেহ হচ্ছে। ফারিয়া কি বলতেছো তুমি এগুলো? বাবু কি বলে? এই তোমার নাম কি? স্যার ওর নাম রাতুল, আমাদের ক্রাইম লিস্টে ওর নাম আছে, ও নারী পাচারকারী স্যার। এই তাকে দ্রুত থানায় নিয়ে যাও, গো গো। জি স্যার। আরে না, এই বাবু কি বলতেছে দেখছো এগুলো? চলো নিয়ে যাও, যাও। চলো তুমি চলো। আরে ধন্যবাদ ফারিয়া, তুমি সময় মতো ফোন না করলে একটা অঘটন ঘটে যেত। এই মেয়ে, তুমি ওর পাল্লায় পড়লে কি করে? স্যার ফেসবুক। ফেসবুক না, সাইবার ক্রাইম সম্পর্কে তোমাদের আরো সচেতন হতে হবে, কারণ তোমাদের বয়সী মেয়েরাই আসলে তাদের টার্গেট। যাও বাড়ি যাও, গো। রাখি, চল যাই। না রে ফারিয়া, তোর জন্য আজকে আমি বাইচা গেছি। আচ্ছা, তুই জানি কি কইতে চাইছিলি তখন? হরে ফারিয়া, আমার বাপে যা কইরা দেখাতে পারে নাই, তুই তা কইরা দেখাইছস। মানে? রবিন দাদা তো এখন কারো দিকে চোখ তুইলাও তাকাইতে পারে না। কাইলা মারে সে কইতাছে তোর এই ভাইটারে মাফ কইরা দিস বোন। কাল রাতেই সে গেছে গা ঢাকা। ও আচ্ছা আচ্ছা। এই একটা খারাপ খবর আছে। কি হইছে জানোস, কাল বৃষ্টির পানিতে রাজন স্যার পিছলা খায়া পইরা কোমরে ব্যথা পাইছে। হাই হাই, কস কি? সে এখন বাড়িতে আছে। তাহলে তো স্যার স্কুলে আইতে পারবো না। আমরা সবাই স্যার রে দেখতে যাবো। দেখতে যাবো আমরা যাম। আচ্ছা চল তেলে। বাবা দেখো কারা আসছে। স্যার আসসালামু আলাইকুম। স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? ভালো আছি। তোমরা আচ্ছা, তোমরা এভাবে চলে আসবে আমি তো ভাবতেও পারি নাই। স্যার আপনার শরীর এখন কেমন? এখন একটু মোটামুটি ভালো লাগছে। আচ্ছা এই যে স্যার, ফলগুলো আপনার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমাদের পড়াশোনা কেমন চলছে? জি স্যার, ভালো চলছে। ভালো। স্যার আপনার ক্লাসগুলো কিন্তু খুব মিস করছি। জি স্যার। আমিও তোমাদেরকে খুব মিস করছি। ইয়ে মা, দেখছো আমার ছাত্রছাত্রীরা আমারে কত ভালোবাসে। গ্রামের লোকেরা চাচ্ছে আমি এবার ইলেকশন করি। আমি আসলে ভাবতে পারছি না আমি কি করব। স্যার আপনি চেয়ারম্যান হলে আমাদের এই এলাকার এবং এলাকার স্কুলের অনেক উন্নতি হবে। তা তো অবশ্যই। আচ্ছা তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। স্যার ওষুধ ঠিক মতো নিচ্ছেন তো? সব ঠিক মতো নিচ্ছি। ভবেরই খেলা ঘরে খেলে সব পুতুল খেলা, জানি না কোন খেলাতে ভাঙে তাহাকে জানে। ভবেরই খেলা ঘরে খেলে সব পুতুল খেলা, জানি না কোন খেলাতে ভাঙে তাহাকে জানে। রাজন মাস্টার তো সবার মন জয় করা হালাইছে। কারো বিপদ আপদে হেই তো সবার আগে ছুটে যায়। কি ব্যাপার চাচা, কতক্ষণ ধরে বসে আছি, তোমার চায়ের পানি এখনো গরম হয় নাই? একটু সবুর করো, এত তাড়াতাড়ি করতেছো কেন? করিম ভাই, তুমি গরম চা খাবে কে? তোমার মাথা তো সবসময় গরমই থাকে। ও চাচা, করিম ভাইরে ঠান্ডা পানিতে চা দাও। করিম বক্সের চায়ের পানি মনে হয় এই জন্ম আর গরম হবে না। কি কইতে চাও কালু মিয়া? ইদানিং তোমরা সবাই কেমন প্যাস মাইরা কথা কইতাছো, ব্যাপারটা কি? এই নয় তো মাসা, আমরা আদার ব্যাপারী, জাহাজের খবর নিয়ে আমাগো লাভ কি? তয় চারিদিকে যেভাবে হাওয়া বদল নিজ চোখে দেখতাছি। সবাই তো কয় কুতুবুল্লাহ চেয়ারম্যানের দিন শেষ, তার নাকি এখন আর খাওয়ার নাই। আরে এবার রাজন মাস্টারই জিতবো। হা যত গর্জে তত বর্ষে না। চেয়ারম্যান হওয়া ছেলের হাতের মুয়া না। রাজন মাস্টার এবো চেয়ারম্যান, গাছে কাঁঠাল গোফে তেল। 10 দিন চোরের সাধুর একদিন, মানুষ বুঝলে সোনার মানুষ হবি। করিম ভাই, তুমি তো অবাক কইরা রাজন মাস্টারের দলে যোগ দিতে পারো। দেখো কালু মিয়া, ফালতু কথা কইবা না, বুঝছো? আর চাচা, এইটা আপনি কি চা বানাইছেন? চায়ের রং ঠিক আছে, দুধ কম দিছেন, চিনি দেন নাই। এই চা মাইনসে খায়। দূর রাখেন আপনার চা।
মাথাটাই গরম করে দিছে। কত রঙ্গ জানো রে মানুষ, কত রঙ্গ জানো। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। বস শুনতাছি কিছু আখাক জনগণ ফুসলেয়া ফাসলেয়া রাজন মাস্টার রে ভোটে নামাইতাছে। কস কি? আমাগো প্রতিদ্বন্দ্বী বানাইতাছে। রাজন মাস্টারের জনপ্রিয়তার সুখ্যাতি দিন দিন আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াইতেছে। আপনি খামাখা পেরেশানি হইতাছেন। আপনি লগে টক্কর দিব এত বড় বুকের পাটা এখনো কারো হয় নাই। শোন, চোখ কান খোলা রাখবি। মাস্টার কই যায় না যায় নজরবন্দি করবি। মাস্টার যেন আমাদের পথের কাটা হয়ে দাঁড়াইতে না পারে। এই নির্বাচনে যে করে হোক জিততে হবে। একটা সামান্য স্কুল মাস্টারের কাছে হেরে গেলে তুমি কি চুনকালি পড়বে? বস আপনি খালি একটু ইশারা দেন, শহর থেকে একটা নতুন মেশিন আইনা ঠুস করে দেন। ছলে বলে কৌশলে যে করে হোক কাজটা কবজা করতে হবে। জি বস। সময় বলে দিবি কি করতে হবে। টাইম উইল সে। টাইম উইল সে। আরে ফারিয়া, ঘটনা খারাপ। সোহাগদের বাড়ি থেকে চেয়ারম্যান সাহেব করে বাইর করে দিছে। কেন? আর দাদাই নাকি নগদ টাকার বিনিময়ে জমি বন্ধক রাখছিল। ওই টাকা পরিশোধ করার আগেই ওর দাদা মইরা গেছে। হঠাৎ করে চেয়ারম্যান সাহেব আলটিমেটাম দিল অগো বাড়ি ছেড়ে দেওয়ার জন্য। কালকে ভাড়াটিয়া গুন্ডারা সোহাগ ঘুরে মাইরা বাড়ি থেকে বাইর করে দিছে। এখন ওরা উত্তর পাড়ায় ওর মামাগো বাড়িতে আছে। আচ্ছা ফারিয়া, তোর মাথায় তো অনেক বুদ্ধি আছে, একটা বুদ্ধি বের কর না। সোহাগ রাজা তো বাড়িটা ফেরত পায়। সোহাগ মনে হয় আর স্কুলে আইব না। আমার ওর সাথে কথা হইছে, আমার ওর লেগে অনেক খারাপ লাগতেছে রে। আচ্ছা, আমরা একটা কাজ করলে কেমন হয়? আমরা যদি চেয়ারম্যান সাহেবের যা বলি যে অগো বাড়িটা অগরে ফেরত দিয়ে দিতে। চেয়ারম্যান সাহেবের এমন কি টাকা পড়ছে, আমাকে কথা শুনবো? আমরা তো ছোট মানুষ, বড়রা কি ছোট কথা শুনে? আচ্ছা চল দেখি কি করা যায়। আরে এই কারে চাও? চেয়ারম্যান সাহেব রে। চেয়ারম্যান সাহেব রে? আমি চেয়ারম্যান সাহেবের লোক, কি করবো আমারে কও? না না, চেয়ারম্যান সাহেব ছাড়া কাউরে কখন যাব না। আইছে চেয়ারম্যান সাহেবের ছাড়া কাউরে কখন যাব না। তাহলে যাও, ভাগো ভাগো। তারে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট বুঝো? ওই করি বক্স কি হইছে রে? কার লগে কথা কস? হ্যাঁ এই যে কি হইছে? দেখেন, আমি এসে আপনার লগে দেখা করতে, সে আমার ঢুকতে দিতেছে না। আরে আরে, আপনি তারে মারতেছেন কেন? ওই সেমরি মারে কাটে কুচি কুচি করে, সেটা চেয়ারম্যানের ব্যাপার। শোনো, তুমি হয়তো মনে করছো আমি ওর থাপ্পড় মারছি, আসলে থাপ্পড় মারি নাই। ওর গালে একটা মশা বসছিল, ওই মশাটা মারার জন্য ওকে আমি মারছি। এই যে দেখো। এখন বলো তো তুমি কেন আসছো? তোমার সময় মাত্র 2 মিনিট। আমি এসে আমার বন্ধুর একটা সমস্যা নিয়ে। আপনি তাদের বাড়ির থেকে তাদের উঠায় দিচ্ছেন। তুমি কার কথা কইতেছো? ও বুঝছি বুঝছি বুঝছি, তুমি নোমান মিয়ার কথা কইতেছো নিশ্চয়ই। দেখো, নোমান মিয়ার বাড়ির সমস্ত কাগজপত্র কিন্তু আমার নামে। আমি কোনো 2 নাম্বার কাজ করি না, বুঝছো? এখন তুমি যাও, যাও। কি করো যে না সে ঢুকে যায়? হ্যাঁ, ছাতা ধর। চল যে বস চলেন। তুই ছাতা ধরলে তো আমারে তোর সাইজে রই, তুই তার সাথে তুই আগে আগে আর ছাতা নিয়ে আমি তোর পিছনে পিছনে যাই। আর যে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বি কেমন আছেন? আপনি ভালো আছেন তো? বেশ ঠিক আছে। আরে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? পড়াশোনা ঠিকমতো চলছে তো না? জি জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা বেশ। স্যার আপনার শরীর ভালো আছে? হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভালো আছি। তোমরা ভালো আছো তো? জি স্যার আমরা ভালো আছি। আসি স্যার। আল্লাহ হাফেজ।
কামরাঙ্গি কুত্তার আইলে আইলে তোর। কেন কি হয়েছে কবি তো? ওই রাজন মাস্টার কইছিলাম আপনার লাগে দেখা করতে, কয় সে নাকি ব্যস্ত আছে, আইতে পারবো না। বুঝছি, মাস্টারের গাড়ে রক্ত এখনো সোজা হয়নি। এর আগে স্কুলের জমি নিয়ে এসে মেলা ঘাপলা করছিল। আমার কবজা থেকে স্কুলের জমিটা ছিনিয়ে নিয়েছিল। দিনকে দিন মাস্টার বড় বাইরে যাইতেছে। ঠিক কইছেন বস, শুয়োর বড় হইলো যে হাতি হয় না এইটা সে বুঝতেছে না। ফোরকান আলীর লগে একটু কথা কাও দরকার। কি গস? ঠিক কইছেন বস। তোর মাথায় দুষ্টমি বুদ্ধি খুব ভালোই খেলে রে। চলেন বস। কিরে তোর সিলেবাস শেষ? ওর আবার বাকি থাকে? আর বলিস না, অনেক। ও তো দেখতেছি এবারে ফার্স্ট হবে। তাই তো, পরীক্ষা আসুক তখন দেখা যাবে। এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে সবার মধ্যে। এবার স্কুলে সবাই ভালো করবে। রিভিশন শেষ? হ্যাঁ। আরে এই মাত্র যে লোকটা গেল, সন্দেহজনক মনে হইতেছে না? বাইরে থেকে একটা লোক আসতে পারে না, এর মধ্যে এত অবাক হওয়ার কি আছে? তুই যা বুঝোস না তা নিয়ে কথা কইস না। আমারও মনে হইতাছে লোকটার মধ্যে অনেক ঘাপলা আছে। ওই চল তো দেখি। হ্যাঁ চল চল। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? চেয়ারম্যান সাহেব, কারে চাই? তুমি কে? আমি করিম, করিম বক্স, বসের ডাইন হাত। আপনি কেডা? আমি ডাইন হাত আর বাম হাতের সাথে কথা কইরা। চেয়ারম্যান সাহেবকে গিয়ে বলো ফোরকান আসছে, কুমিল্লার ফোরকান। আপনি যে কয়খানকানি হন, বয়সে আপনার চাইতে আমি নিশ্চয়ই 2-4 বছরের বড়ই হমু। নাম তোরা রাখেন কেন? চাকর বাকর, বড় হইলেই বেকি আর ছোট হইলে বেকি। অবশ্য চেয়ারম্যান সাহেব তোমার কথা আমাকে আগেই বলেছেন। বস বলছে? বস বইলা থাকলে ঠিক আছে, বস যেইটা কইব ওইটাই সঠিক। রাইতে আপনি কি খাইবেন? আপ্যায়নের কোনো দরকার নাই। করিম বস। কিরে তুই কাল কথা কস? এই যে ফোরকান। আরে ফোরকান, কেমন আছো? কখন এসো? জি ভালো আছি, এই তো আইলাম। খুব ভালো। এই করিম, ওরে ভিতর নিয়ে যা, চা নাস্তা দে। চা। নাস্তা পানির কোনো দরকার নাই, আমি কাজ করতেছি। আগে কাজের ফিরিস তুলমু, পোষাইলে কাজ করমু, না পোষাইলে রাতের ট্রেন ধরমু। আমার লোকজন স্টেশনে অপেক্ষা করতেছে, হাতে সময় কম। অনেক পার্টি টাকা কম দেওয়ার লেগা আদর আপ্যায়নটা বেশি করে। যা করার জলদি করেন। না ঠিকই কইছ, কিন্তু এইরকম একটা কথা এখানে খোলা জায়গায় তো কম যায় না, মানুষজন শুনতে পাইবো। তার সাথে একটা কাম কর, ভিতরে আয়, চা নাস্তা কর, তারপর মাথা ঠান্ডা কইরা দুই ভাই কথা কমুনি। হ্যাঁ ঠিক আছে। করিম যাও। আসেন। চল। খান সব শেষ করে ফেলান। নেও, ভালা কইরা গুইনা নেন। আমি বুলেট গুইনা রাখি, টাকা গোনার অভ্যাস আমার নাই। এবার কোন কারে সরাইতে হইব? ফোরকান, তোমার নাম আমি অনেক শুনছি, কিন্তু শোনা কথা আমি বিশ্বাস করি না। খুনি তোমার নাম কি? রক্তে তার পরিচয়। আগামী চেয়ারম্যান ইলেকশন আমি পাশ করতে চাই, কিন্তু আমার মনের মধ্যে একটা খসখসানি আছে, আর ওই খসখসানিটার নাম হইল রাজন মাস্টার। চেয়ারম্যান সাহেব, আপনি তো অনেক সুন্দর করে কথা কন। আপনি ওই খুন খারাপের দিকে না যাইয়া কবি সাহিত্যিক হইলে ভালো করতেন, সভা সমাবেশ আরো ভালো করে করতে পারতেন। ভালো কথা কইছ। এইবারে নির্বাচনটা পার করতে পারলে সত্যি আমি কবি সাহিত্যিক হয়ে যাব। এখন কাও কামটা তুমি করতে পারবা কিনা? ধরে নেন কাজটা হয়ে গেছে।
ওই মালটার কি কোনো ছবি আছে? ওইটা তোমার মোবাইলে পাঠিয়ে দেওয়া হবে। তাহলে যাও। ওকে। করিম এখানে আয়। বস এই সিটিটা লইয়া উত্তরপাড়ায় যা। জি বস। যা। ও বস যাইতাছি। সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা, রং মেখেছে সাদা কালা। শক্ত করে ধর। পকেটে দেখ, চিঠি ওইখানে আছে। এই চিঠিটা মুখে ঢুকাইছি। ফালা ফালা কইতেছি, ফালা। এই চিঠিটা যেন গিলা না ফেলে। এই পাইছি 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 চিঠি পাইছি। আমি সাও একটার কইতে সালাম না কইতাছি। আমার নাম করিম বক্স। এই সেইটা পরে দেখা যাবো, আগে দেখ তোর কি অবস্থা করি। ওই আরে তুই নেই বেশিক্ষণ দেখা যাবো না। ফারিয়া পাইছিস কিছু? বস্তাটা দে, বস্তাটা দে। এই নে আইডিয়া, ওর জামা কাপড় সব খুলে ফেলামু। তাই আর চুপ থেকে বেরোতে পারবো না, লজ্জা। খুব খারাপ হইতাছে। চেয়ারম্যানের সাথে থেকে দেখা বড় বাইরে হয়ে গেছে। এবারে একটু উচ্চ শিক্ষা হইল। ভালো তেসরা কই দিলা? শটকুল শটকুল না কইতাছি না। ওই ওই স্যার স্যার কি হয়েছে? এই এলাকার চেয়ারম্যান আর ওর চামচা কারে জানি খুন করে ফোন দিয়েছিল স্যার। আমরা চেয়ারম্যানের চামচা করিম বক্সরে আটকে রাখছি স্যার। স্যার করিম বক্সের পকেট থেকে একটা চিঠি পেয়েছি স্যার। এই যে স্যার, এই যে। এই চিঠি পড়ে তো কিছুই বোঝা যাচ্ছে না। চলো ওসি স্যারকে বলে স্পটে ফোর্স পাঠাচ্ছি। চল স্যার, এখানেই স্যার। এখানেই তো ছিল। কই? এখানে তো কাউকে দেখা যাচ্ছে না। স্যার এখানে ছিল, এখানেই আছে। কোথাও পালিয়ে গেল নাকি? সোহাগ, করিম বক্স কই গেল? যাকে তোমরা বেঁধে রেখেছিলে সে গেল কোথায়? স্যার স্যার চেয়ারম্যান বাড়িতে খবর না হয়েছে, ওখানেও ফোরকার নামে কেউ নাই। কি বলো? সে গেল কোথায়? কই গেল? স্যার একটা মোবাইল ফোন পাওয়া গেছে। দাও দাও তো দেখি। স্যার নিশ্চয়ই এটা করিম বক্সের মোবাইল। হ্যাঁ ওরই হইব। বিষয়টা আমরা দেখছি, তোমরা এখন বাড়ি যাও। চল। আচ্ছা শুভ, আমার মনে হয় না বেশি রাইট হয়েছে। আমার একটু কাজ আছে, আমি একাই যাইতে পারবো, তুই যা। না স্যার, আপনারা একা একা সারা ঠিক হইব না। আমি আপনারা এখন বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আরে দূর, কিচ্ছু হইব না, তুই যা তো, আমি চলে যাব। স্যার সাবধানে যায়েন। হ্যাঁ হ্যাঁ যা যা। যাই স্যার। এই কে? এই কে? এই তোমরা কারা? এই এই কি করছো? এই ছাড়ো, ছেড়ে দাও। এই কি হচ্ছে সব? চুপচাপ গাড়ি তো। এই কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? একদম চুপ করে চল। গাড়িটা আমার রহস্যজনক মনে হলো। কেন? রাজু স্যারের কারা যেন তুলে নিয়ে গেল। হ্যাঁ ঠিক কইছিস। আচ্ছা শোন, ফারিয়ার ওদিকে যাই, বিষয়টা জানানো দরকার। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। চল। বস 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 ঘরে আছেন? বস
কেন রে বস কি হয়েছে বস আমি রে তোর তোর এই অবস্থা কেন করছে কেমনে হইলো আর কইন না বস ওই বিচ্ছু বলা বাইনগুলা আমার জোর করে তুইলা নিয়ে গেছিল জঙ্গলে বাইন্দা রাইকে কাপড় চুপড় কুইলা নিয়ে গেছে আমার তাড়াতাড়ি একটু কাপড় চুপড় দেন লজ্জাটা নাকি হ্যাঁ খারা আমি কিন্তু তোর যে সাইজ তোর সাইজের কাপড় আচ্ছা খারা দেখি আমি কিছু করণ যায় কিনা বস একটু তাড়াতাড়ি আহেন এলো এলো ধর বস আগে নিশ্চিতটা ডাইকা লই ঢাক আরে বেটা ওটা খুলে ঢাক বস আচ্ছা আমি এদিকে ঘুরে রইলাম অসুবিধা নাই বস আপনি দেখলে অসুবিধা নাই মানছি দেখলে অসুবিধা আছে এই বেটা এত রাত্রে এখানে মানুষজন পাবি কই তুই হ্যাঁ কি কস না কস ল বস ইজ্জত নিয়ে বাঁচলাম মানছি দেখছে কিনা বড় ভয়ে আছি এই খারা এত রাইতে ফরকান আরে ফরকান হ্যাঁ ফরকান কও কাম সেরে ফেলেছি কি করছস দিলা ফেলেছি উঠার ফেলাইছস বাপের বেটার কাম করছস সাব্বাস ওরে এখন বাইন্দা আমার হেন লই আয় আমার চামচারে হেনস্থা করছে এটার মজা ওরে আমি দেখব এখন এক্ষুনি লই আয় ওই কাম হয়ে গেছে আরে পাইলে ঠুস করে মারুম আয় আমার লাগে চলেন হ হ এই ফারিয়া ফারিয়া তুই একা কেন সোহাগ কই সোহাগের রাস্তায় পাহাড়ে রেখেছি আর তুই তো সব শুনছস আমরা তীরে এসা তরি ডুবাইলাম আর ওইদিকে ওরা রাজন স্যার রে মাইক্রোবাসে তুলা লয়ে গেছে হায় হায় তোরা এখনই আবার পুলিশের কাছে যা রাজন স্যার তো যেমনে হোক বাঁচাইতে হইব কিন্তু আমরা তো সব ক্লু হারায় ফেলাইছি না না একটা ক্লু আছে কি আমরা না করিম বক্সের ফোন পাইছি পুলিশ রে কর ফোনের কল লিস্টটা চেক করতে কোনো না কোনো ক্লু আমরা পামই গুড আইডিয়া ঠিক কইছস কই বস আমি সিটিটা লইয়া যাইতেছিলাম যাওয়ার পথে হঠাৎ করে ওই পোলাপাইন গুলো আমার উপরে ঝাঁপায় পড়লো আমি কিছু বুঝার ওই নাম বস ওই হ্যাঁ পড়ছে আয় লে আয় দেখছেন বস শেষ পর্যন্ত ধইরা আনতে হইলো আরে 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 কি কাণ্ড দেখো আমার শেষে না কতবার দাও দিলাম আইলে না এখন বাদ দিই তোমার ধরে আনতে হ্যাঁ এই কিরে কেউ দেয় নাই তো বস মাস্টারে উড়ানোর সময় দুইটা পোলা আম করে দেখে ফেলাইছে এই হারাম জানা পিসি আমাকে দেখে ফেলাইছে আগে কপি না ওই পিচ্ছি দুইটা যদি পুলিশে খবর দিয়ে দেয় এই এনে থাকা ঠিক হবে না যা যা আমার রাস্তা লয়ে যা যা চেয়ারম্যান সাহেব কাজটা কিন্তু ভালো করছেন না চলো আমরা চলেন বস জিয়া মাস্টারের তেল বাইর করতে হইব হ্যাঁ স্যার ফোন থেকে কিছু পাওয়া গেল ওই ফোন তো চেক করেছি ওই ফোনে তো কিছুই পাওয়া গেল না ওই ওরা সবকিছু তো ডিলিট করে দিছে তাহলে তাহলে ফারিয়াকে কল কর হ্যাঁ চল চল হ্যালো ফারিয়া হ্যাঁ বল ওই ফোনে তো কিছু পাওয়া গেল না আচ্ছা ঠিক আছে শোন তোরা অফিসারকে বল ফোনের ফরেনসিক টেস্ট করাতে ফরেনসিক টেস্ট করলে 1-2 দিনের মধ্যে যাদের সাথে কথা বলেছে তাদের কল লিস্টটা বের হয়ে যাবে আর তাদের অতীত ইতিহাসটা চেক করে দেখতে হবে কার ক্রিমিনাল রেকর্ড আছে তার লোকেশনটা বের করতে হবে সেই লোকেশন অনুযায়ী পুলিশ যদি যায় তাহলে আশা করি চেয়ারম্যান সহ সবাইকেই পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি স্যার এই সেটের লেক্সেল নাম্বারগুলো পাওয়া গেছে আসামি স্যার বারে বারে সিম চেঞ্জ করে লোকেশন চেঞ্জ করেছে স্যার এই যে ইমেজগুলো স্যার সে ডিলিট করেছে স্যার এই কথাগুলো স্যার সে কাকে বলেছে এই ডিলিটের কথাগুলো স্যার জানা খুব দরকার স্যার ওর SMS-গুলো দেখে ফেলেছি স্যার একটা ছবি পাওয়া গেছে স্যার স্যার দেখেন তো স্যার চিনতে পারেন কিনা
কই দেখি তো। ও এ তো ক্রিমিনাল গ্রুপের সদস্য, ও তো ক্রিমিনাল। এখনই যদি আমরা অপারেশন না করি তাকে স্যার গ্রেপ্তার করা যাবে না। উনি টিম স্যার, আপনি এখনই অর্ডার করুন, আমাদের এখনই লাগবে স্যার অপারেশন করা। আপনি এক্ষুনি দ্রুত অফিসার এবং ফোর্স নিয়ে মুভ করেন। ইয়েস স্যার। মাস্টার, তো তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি? আমি বুঝতে পারতেছি না আপনি কেন আমারে মারতে চাইতেছেন। বুঝতেছো না খুশি খোকা হয়েছে? খোকা হইছো? আরে পোলা পাইন রে লেখাপড়া শিখায় দেশ উদ্ধার করতে পারো না, রাজনীতি করতে হয়েছো। আমি চাই সৎ সুস্থ রাজনীতি করতে, আমি চাই এলাকার উন্নয়ন। উন্নয়ন চাও না? এই উন্নয়নের লেগে এখন কি বুঝানো, তোমার জীবনটা হারাইবা। আপনাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে, আপনারা সারেন্ডার করুন। আমরা শেষবারের মতো বলছি, আপনারা সারেন্ডার করুন। যা তো দেখ, যা যাও। আরে জানো বেটা, মুভ কেয়ারফুল, হ্যান্ডস আপ, কেউ পালাবার চেষ্টা করবেন না। ওসি কাজটা কিন্তু ভালো করলা না। আমি চেয়ারম্যান কুতুবুল্লাহ, তুমি জানো তোমার এই মুহূর্তে আমি এমন জায়গায় বদলি করে দেবো যে তুমি কল্পনাও করতে পারবে না। চেয়ারম্যান সাহেব, এসব ভয় আপনি আপনার পোষা কুকুরগুলোকে দেখাবেন, আমাদের না। চলুন থানায়। দেখ মনে,